নমস্কার বন্ধুরা, আমি আর আমার সাডু ভাই মানে ভাইরা চললাম নতুন লাডালাডিকে নিয়ে স্টেজের উদ্দেশ্যে। লাডালাডি মানে হচ্ছে নতুন বরবউ, রাজস্থানের ভাষায় বলে লাডালাডি। তো তাদের নিয়ে আমরা স্টেজের উদ্দেশ্যে রওনা হলাম। এর আগে যে হলদির পর্ব, কলর যাত্রা, নাকাশি, রাজস্থানে যেসব নিয়মে আর বিয়েগুলো হয় সবগুলোর পার্ট পার্ট করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার ডিসক্রিপশানেও দেওয়া থাকবে, লিঙ্কগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন যারা দেখেননি। আর আরও নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা আমার শালাবাবুর বিয়ে, যে রাজস্থানের কিরাপে থাকে। দেখতে পাচ্ছেন বড় বউ সুন্দর করে স্টেজের দিকে রওনা হয়েছে। আমরা ওদের নিয়ে স্টেজের ওইখানে দিয়ে সাইডে দাঁড়িয়ে আছি। ওরা স্টেজে উঠছে, ফটো শুটিং করা হচ্ছে। তো এই বিয়েটা রাজস্থানি স্টাইলে হচ্ছে। তো এটা রাজস্থানের কিরাপে আমরা গেছিলাম, আমার এই আমি থাকি বন্দিতে। তো বিয়েতে ভীষণ ভীষণ মজা হয়েছে। দেখেন পটাকা চলেছে এবং স্টেজটা এত দারুণ হয়েছিল। ইভেন যে বর বউ তাদেরও অসাধারণ লাগছিল। টোটাল ডেকোরেশন ছিল, খাওয়ার ব্যবস্থা, তারপর সব কিছু অসাধারণ ছিল। মানে কোনো কিছুতে 1% কমই হবে না। আর তারপর আমি প্রথমবার রাজস্থানের যে বিয়ে, রাজস্থানি স্টাইলে যেগুলো হয় তাতে প্রথমবার অ্যাটেন্ড করেছিলাম। এমনি অনেক ইনভাইটেশন পাই, যাই খেয়ে দিয়ে চলে আসি। বাট এখানে টোটাল পুরোপুরি ফ্যামিলি সুইট ইনভলভ ছিলাম। কাছ থেকে যে রাজস্থানের বিয়ের যে কালচারগুলো সেগুলো অনুভব করেছি, অসাধারণ লেগেছে। এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের নতুন নতুন কালচার, যেটা আমাদের বাঙালিদের নিয়মে হয় না, সেসবভাবে হয়েছে। তো এই বিয়েটা আমি এত উপভোগ করেছি তা বলার না। এবার দেখেন বরবউয়ের স্টেজের পরে মালাবদল হচ্ছে, এরপরে খাওয়া দাওয়া হবে, ভীষণ আকারে নাচ গান হবে। আর তারপরে লাস্টে ব্যাপার হচ্ছে কি, যে এরপরে কিন্তু এইটা কিন্তু শেষ নয়, এরপরে বাঙালি রীতি মেনেও কিন্তু বিয়ে হয়েছিল। তো একটু পরেই সেগুলো আপনারা দেখতে পারবেন যে বাঙালি রীতি মেনে বিয়ে হয়েছে, কেমন কি হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন। আর দেখেন বড় বউ কী সুন্দর স্টেজের পরে পারফর্ম হচ্ছে, কত সুন্দর এই যে ব্যাকগ্রাউন্ডে যে পটাকা চলছে, কী সুন্দর লাগছে, মানে সত্যি অপূর্ব। আর একটু পরেই আমরা এক এক করে সবাই স্টেজের পরে যাব, গিয়ে ওদের সংবর্ধনা দেব। এবং দেখা যাচ্ছে কি যে যদিও বা জয় আমার সম্পর্কে বড় হয়, তো তার তো আমি আশীর্বাদ দিতে পারি না, কিন্তু ভালোবাসা অবশ্যই দিতে পারি। যেখানে আমি, আমার মা, রাখি, আমার বাবু, সবাই মিলে আমরা স্টেজের পরে গেছিলাম, গিয়ে ওদের সঙ্গে ফটোশ্যুট করালাম। ঠিক আছে, খুব সুন্দর। আর দেখা যাচ্ছে কি যে আমার বাবু, সে তো ভীষণ ভীষণ খুশি, মানে তো বললে হবে না। ঠিক আছে, কারণ ওর মামা মামিকে পেয়ে, মামাকে তো এমনি ভীষণ ভালোবাসে, আর মামিও সঙ্গে অনেকক্ষণ ওর কোলে উঠে ঘুরে বেরিয়েছে। ঠিক আছে, তারপর ওর মামা মামিকে ভীষণ বারবার মামা মামি, দেখো বন্ধুরা কত সুন্দর মামা মামির কোলে গিয়ে বসে আছে। আর আমার বাবু ওই সব ধরনের ইয়ে হলে বেশ মজা পায়। আর এবার ছিল খাওয়ার পালা। রাখি থালা নিয়ে, এবং আমিও নিয়ে নিয়েছিলাম, নিয়ে বাফার ডিনার ছিল রাজস্থানের, মানে অসাধারণ অসাধারণ আইটেম ছিল। তার ভিতরে এই যে মিষ্টিটা আমি 3টে খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল। এরপর এক এক করে যে আমি অনেকগুলো মিষ্টি, মানে এমনও মিষ্টি আছে অসাধারণ লেগেছে, বাট নাম জানি না, কিন্তু সেহেতু মানে নামটা ক্লিয়ারভাবে বলতে পারবো না। কিন্তু এত আইটেম ছিল, বাফার ডিনারে বেসিক্যালি অনেক আইটেম থাকে আপনারা জানেন, এবং সবগুলো কিন্তু রাজস্থানি আইটেম ছিল এখানে। এবং এক সাইডে ডিজার্ট ছিল। তো আমার একটু গেছ হচ্ছিলো বলে আমি ডিজার্টগুলো নেইনি। তো এদিকে দেখেন চাউল, রুটি, ডাল, বিভিন্ন সবজি ছিল। রাখি তো ওর পছন্দ মতো একদম প্লেট ভরে নিয়ে নিয়েছিল। আর আমারও যেসব জিনিসগুলো পছন্দ আমিও সেগুলো ঠিক নিয়েছিলাম। আর সবথেকে আমার রাজস্থানের একটা জিনিস যেটা বেস্ট লাগে, সেটা আপনার এই যে রায়তা। মানে রায়তা কিন্তু আমার গরম পড়লে, মানে যেখানে আমি খেতে যাই না কেন, আমি আগে চেষ্টা করি খোঁজার যে রায়তা আছে কি নেই। এরপর আমরা নিয়ে বসে গেছি। দেখেন রাখির প্লেটে কিন্তু জায়গাই নেই,
একদম ভীষণ খাওয়া দাওয়া, ঠিক আছে। সবাই আমার সামনে দিদি, আমার ভাগ্নি খাওয়া দাওয়া করছিল, আর এদিকে আমিও কিন্তু একদম ভরপুরভাবে খাওয়া দাওয়া। আর এই যে মিষ্টিটা, এটা অসাধারণ ছিল, মিষ্টিটা একদম মজা করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করেই চলে গেলাম, যেখানে সবাই ডিজেতে ভীষণ আকারে নাচানাচি করছিল। তো আমার তো আসলে ডিজে বাজলে আর মাথা ঠিক থাকে না, নাচ না করতে পারলে। তো সবাই নাচ করছিল, প্রথমে একটু দেখলাম, দেখে তারপর আমি রাখিকে নিয়ে, কারণ এখানে অনেকেই অন্যেরা ড্যান্স করছিল, যেটা আসলে নিজেদের ভিতরে না হলে কমফর্টেবল ফিল হয় না, তখন নাচতেও ভালো লাগে না। তো যখন দেখলাম আমাদের সবাই সেখানে চলে এসছে, তাই আমিও চলে আসলাম। এসে সেই ফাঁড়ু ড্যান্স, একদম মানে সেই মজা, সেই মানে বললে হবে না। সবাই মিলে, আমি রাখি, আমার শালিরা ছিল, অনেক দিদিরা ছিল, আমরা ভীষণ ভীষণ মজা করেছি, ভীষণ নাচ গান করেছি, মানে বললে হবে না। আর দেখা যাচ্ছে নিজের শালার বিয়ে, সেখানে একটু আনন্দ বেশি মাত্রায় হয়, এটা স্বাভাবিক। আর এখানে আমরা সবাই আমরাই ছিলাম, তো মানে আনন্দের কোনো কমি হয়নি সত্যি। এদিকে যখন লাস্টে বড় বউয়ের খাওয়া দাওয়ার সময়, তখন ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম, ওরা খাওয়া দাওয়া করছিল, লাস্টে আমাদের একটু খাইয়ে দিল, আমরাও একটু খাইয়ে দিলাম, ঠিক আছে। আর এবার বড় বউয়ের বাঙালি স্টাইলে বিয়ের, হ্যাঁ, এটা বাঙালি স্টাইলে বিয়ে, যেটা স্টেজের পরে রাত্রেবেলায় 12:30টার লগ্ন ছিল, সেই লগ্নে 12:30টার সময় এই বাঙালি স্টাইলে বিয়ে হয়েছে। এখন বিয়ের অর্ধেক পথে বিয়ে, মানে পণ্ডিত যদিও বা হিন্দুস্তানি ছিল, তো উনি কিছু বিয়ের উদ্দেশ্যে কথা বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনের জন্য, সেগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম। আর আমার সারাদিন ক্লান্তির কারণে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য লাস্টের যে বউয়ের ঘরে ওঠার সেই ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আর এই রাজস্থানি বিয়ে আপনাদের কেমন লাগলো, যারা দেখেননি আগে পরে রাজস্থানি বিয়ে কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, গুড বাই।